বাড়ি থেকে বেরিয়ে গেল রাহি, কিন্তু যাওয়ার আগে করে গেল বড় প্রতিজ্ঞা। অন্যদিকে ঠাম্মির সিদ্ধান্তে এবার অনি ও হ্যারিকে বরণ করে নিল রাহির পরিবার। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহুলের মা রাহিকে স্পষ্টভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে রাহির সামনে আর কোনো পথ খোলা থাকে না। চোখের জল নিয়ে রাহি ভেঙে পড়ে না, বরং বাড়ি ছাড়ার আগে সবার সামনে নিজের মনের কথাগুলো জানিয়ে দেয়। রাহি বলে সে কোনো অভিযোগ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সে কোনো অপরাধ করেনি, কিন্তু যেহেতু তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে তাই সে এখন এই বাড়ি ছেড়ে চলে যাবে। তবে যাওয়ার আগে রাহি একটা প্রতিজ্ঞা করে। সে জানায় আজ সে যে অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, একদিন সেই অপমানের জবাব সে প্রমাণ দিয়ে দেবে। যেদিন সে সবাইকে সত্যিটা বিশ্বাস করতে পারবে, সেদিন আবার এই বাড়িতে ফিরবে। কিন্তু সে সেদিন কারো দয়া নিয়ে ফিরবে না, ফিরবে নিজের সম্মান নিয়ে। রাহি আরও বলে যদি সে সত্যটা প্রমাণ করতে না পারে তাহলে জীবন আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না। রাহির এই কথাগুলো শুনে বাড়ির পরিবেশ একদম বদলে যায়। অনেকেই বুঝতে পারে পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যাচ্ছে। কেউ কেউ রাহিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাহি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্যদিকে রাহুলও ভিতর থেকে ভেঙে পড়ে। সে বুঝতে পারে রাহিকে এভাবে চলে যেতে দেওয়া মানে তাদের সম্পর্কে আরও বড় বিপদের মুখে ঠেলে দেওয়া। রাহুলের কাছের মানুষরা তাকে বোঝানোর চেষ্টা করে যে রাহি এখন তাদের বাড়ির বউ, তাকে এভাবে ফেলে দেওয়া যায় না। তার নিজেরও বাড়ি আছে যেখানে হয়তো তাকে অপমান করে নেওয়ার মানুষ অপেক্ষা করছে। কিন্তু রাহি কারোর প্রতি অভিযোগ করতে রাজি নয়। সে শুধু চায় সত্যিটা একদিন নিজের হাতে প্রমাণ করতে। এদিকে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে। রাহুলকে আটকানোর জন্য কেউ কেউ হাত জোর করে অনুরোধ করতে থাকে। বলা হয় রাহির কোনো দোষ নেই, যা ভুল হয়েছে তার দায় অন্যদের। রাহুল যেন অন্তত রাহিকে এই মুহূর্তে যেতে না দেয়, কিন্তু রাহি আর দাঁড়াতে চায় না। সে বুঝে গিয়েছে এই মুহূর্তে বাড়িতে দাঁড়িয়ে থাকা মানেই আরও অপমান সহ্য করা। তাই সে শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে যায়। রাহি চলে যাওয়ার পর রাহুলও গভীরভাবে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে সব কিছু যেন হঠাৎ শেষ হয়ে গিয়েছে। সে কখনো চায়নি রাহি এভাবে তার জীবন থেকে চলে যাক। অন্যদিকে রাহুলের মা এখনও নিজের সিদ্ধান্তে অটল থাকে। তার বিশ্বাস বাড়িতে যত অশান্তি অসম্মান হয়েছে তার পিছনে রাহিই দায়ী। কিন্তু তখনই রাহুল মায়ের সামনে এসে দাঁড়ায়। রাহুল স্পষ্টভাবে জানিয়ে দেয়, বলছে মা তুমি রাহিকে এভাবে দোষারোপ করছো কেন? আর ওই মেয়ে বলে অপমান কেন করছো? ওই মেয়ে বলতে কি? ওই মেয়ে তো আমার স্ত্রী রাহি রায় চৌধুরী। রাহুল আরও বলতে থাকে এই রাহির জন্য পরিবারের অনেক মানুষ বিপদ থেকে বেঁচেছে। তার দিদির পরিবার টিনটিন সবাইকে বাঁচিয়েছে ভিক্টরের মতো এক ভয়ঙ্কর লোকের হাত থেকে, এমনকি তাকেও মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। রাহুলের কথা শুনে সবাই কিছুটা থমকে যায়। সে মাকে বলে আমি মাকে অসম্মান করতে চাইনি, তাই মা যা বলেছেন আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু সত্যিটা তো বদলে যাওয়ার ক্ষমতা কারো নেই। রাহুলের এই বক্তব্যের পর বাড়ির অন্য সদস্যরা মুখ খুলতে শুরু করে। তারা জানায় আজ রায়ের সঙ্গে যা হয়েছে মোটেও ঠিক হয়নি। এর আগেও এই পরিবারে একজন মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই পুরানো কষ্ট এখনও সবাই ভুলে যায়নি, অথচ আবারও একই ঘটনা ঘটল। এবার অনিও নিজের ভুল স্বীকার করে নেয়। এদিকে মিমু বলে সব ভুল আমাদের হয়েছে, আমাদের ভুলের জন্য অনির আজকে এই অবস্থা। রাহুলদার সংসার ভেঙে গিয়েছে। রাহুলদা বিশ্বাস করো, তুমি অনিকে ভুল বোঝো না। অনি এবং হ্যারি চায়নি যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক, তাই এরা গোপন রেখেছে। তখন রাহুলের বাবা বলে আটকাতে পেরেছিস? রাহুল এবং রায়ের সংসার আটকাতে পেরেছিস? পারিসনি তো। তাহলে এবার আমাদের ভুলের জন্য আরেক মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, আরেকটি মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। না না, এটা ঠিক হয়নি। আমার অনির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কল্পনা করতে পারি না যে আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। এটা বলে রাহুলের বাবাও অনেক ভেঙে পড়ে। অন্যদিকে অনি এবং হ্যারিকে মেনে নিতে পারছে না হ্যারির মা। হ্যারির মা হ্যারিকে মারধর করছে, বলছে তোর মতো ছেলের আমি মুখ দেখতে চাই না। কিন্তু রাহি কন্ট্রোল করার চেষ্টা করছে, কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। হ্যারি এবং অনিকে কিছুতেই এই বাড়িতে জায়গা দিতে চাচ্ছে না হ্যারির মা। এই নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। তখন রাহি বলে আচ্ছা
তোমরা তো ওদের দুজনকে স্বার্থপর বলছো, তাহলে আমরাও তো বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি না? তোমরা একবারও ভাবছো না ওরা এই বাড়ি থেকে চলে গেলে ওরা কোথায় জায়গা পাবে? যা শুনে পুরো পরিবার নীরব হয়ে যায়। রায় তখন রাগান্বিত হয়ে বলে, ঠিক আছে, ওরা যদি এই পরিবারে জায়গা না পায় তাহলে আমি ওই বাড়িতে থাকবো না, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। যা শুনে অবাক হয়ে যায় সবাই। হ্যারি তখন বলে, না রাহি, তুই আমার জন্য অনেক শাস্তি পেয়েছিস, তোকে আর শাস্তি পেতে হবে না, আমাদের শাস্তি আমাদেরই ভোগ করতে দে। ঠিক আছে, আমি আর রনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখনই ঠাম্মি চলে আসে, বলছে, কাউকে কোথাও যেতে হবে না, তোদের ঠাম্মি রয়েছে তো, ভুল যখন করেই ফেলেছিস তাহলে মাসুল তো আমাদের দিতে হবে। আচ্ছা, যখন ভুল করেছিস তখন কি ঠাম্মিকে বলেছিস? তখন ঠাম্মির কোলে মাথা রাখে হ্যারি। হ্যারি অনেক খুশি হয়ে যায়। এরপর ঠাম্মি রাহির মাকে বলে নতুন বউ এবং বরকে বরণ করে নিতে। রাহি তখন অনেক খুশি হয়ে যায়। এরপর রাহির মা অনি এবং হ্যারির কাছে চলে যায় বরণডালা নিয়ে। হ্যারির মা বলে, দিদি তুমিও মেনে নিলে? রাহির মা বলে, মেনে না নিয়ে উপায় কি? যেখানে মা আমাদের বয়োজ্যেষ্ঠ মেনে নিয়েছেন, তাহলে আমরা কেন মেনে নিব না? আমাদেরকেও মেনে নিতে হবে। এরপর ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে যায়। এরপর রাহির মা দুজনকে বরণ করতে থাকে। হ্যারি এবং অনি অনেক খুশি হয়ে যায়। এদিকে রাহি এবং রাহুলের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। পুরানো অভিমান, ভুল বোঝাবুঝি এবং অপমান সবকিছুর মাঝে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, রাহি এই পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। অন্যদিকে রাহুলের মনে তখন একটা কষ্ট রয়ে গিয়েছে, কারণ সে জানে রাহিকে যতই আবার বাড়িতে ফিরে আনা হোক, আজকের অপমান এত সহজে মুছে যাবে না। রাহি যে প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেড়ে গিয়েছিল, সেই প্রতিজ্ঞার কথা রাহুলের মনে বারবার ফিরে আসে। রাহি বলেছিল যেদিন সে সত্যিটা প্রমাণ করতে পারবে সেদিনই সে আবার এই বাড়িতে ফিরবে। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে রাহিকে হয়তো আর শুধু নিজের সম্মানের জন্য নয়, এই পরিবারের সামনে সত্যিটা প্রমাণ করার জন্য লড়তে হবে। কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাহলে আসল সত্যিটা এখনও পুরোপুরি সামনে আসেনি। আর এখানেই গল্পে তৈরি হয়েছে নতুন রহস্য। রাহি কি সত্যি সব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? রাহুল কি শেষ পর্যন্ত নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে রায়ের পাশে দাঁড়াবে? আর যে মানুষগুলো আজ রাহিকে ভুল বুঝছে, তারা কি একদিন নিজেরাই রায়ের কাছে ক্ষমা চাইবে? সবচেয়ে বড় প্রশ্ন, রাহি যে প্রমাণের কথা বলে বাড়ি ছেড়েছিল, সেই প্রমাণ আসলে কি? অন্যদিকে বাড়ির সবাই যখন ভেবেছে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, তখনই নতুন একটি প্রশ্ন সামনে আসে। সবাই যখন একসঙ্গে রয়েছে, তাহলে তিতলি কোথায় গিয়েছে? যেটা প্রশ্ন আসে রাহির মনে। রাহি তখন বলে, কি ব্যাপার, সবাই তো আছে, তাহলে তিতলি কোথায় গিয়েছে? যেটা ভেবে রাহি অবাক হয়ে যায়। তিতলি কি তাহলে পুরো ঘটনার মধ্যে নতুন কোনো রহস্য লুকিয়ে রেখেছে, নাকি রাহির বাড়ি ছাড়ার ঘটনার সঙ্গে তিতলির কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নগুলো উত্তর হয়তো আগামী পর্বে পুরো ঘটনাকে নতুন মোড় দিবে। কারণ রাহি আজ অপমানিত হয়ে বাড়ি ছেড়ে গেলেও তার চোখে একটা দৃঢ়তা ছিল। সে হার মানেনি, সে সময় নিয়েছে। আর সেই সময়ের পর যখন রাহি আবার বাড়ি ফিরবে, তখন হয়তো তার হাতে থাকবে এমন কিছু প্রমাণ যা পুরো পরিবারের সামনে সত্যিটাকে একবার পরিষ্কার করে দিবে। তখন যারা আজ তাকে অপরাধী মনে করেছে, তারাই হয়তো মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হবে। সে কি তখনও রায়ের পাশে থাকবে, নাকি পরিবারের চাপে আবারও তাদের সম্পর্ক ভেঙে পড়বে? রাহির এই বিদায় কি সত্যি তাদের সম্পর্কে শেষ, নাকি এটাই তাদের নতুন লড়াই শুরু? সত্যিটা সামনে আসার আগ পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর থেকেই যাচ্ছে অজানা। পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? রাহি কিভাবে নিজের নির্দোষতা প্রমাণ করবে, এবং তিতলি কোথায় গেল? সবকিছু জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। তো প্রিভিয়াস তারা নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।